আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। তো দেখতে থাকেন। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে দিব। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটা আধা চা চামচের মতো। এখন আমি রসুনটা ভালোভাবে ভেজে নিব, কারণ রসুনটা ভেজে নিলে রসুন রসুন গন্ধ পায় না, রসুনের গন্ধটা আর কি চলে যায়। রসুনটা ভেজে নিচ্ছি ভালো করে। না ভাজলে আর কি কাঁচা কাঁচা একটা গন্ধ আসে তরকারির থেকে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো আমি একটু পানি দিচ্ছি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া, এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। এখন আমি দেখব মাছটা কি অবস্থা। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নিয়েছি, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিব। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আর বেগুনের তরকারি অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলেই মজা হয়। আর এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন আমি। আর যেহেতু আমি একটু ঝাল খাই, তাই কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই ব্যবহার করছি। ঢেকে দিলাম।
আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। আর ইলিশ মাছের ভিতরে জিরা বাটা না দিলেই হয়, আমি দেইনি। আপনারা ইচ্ছা করলে জিরা বাটাটা দিতে পারেন, আদা বাটা দিতে পারেন। দিব। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব চুলার থেকে। দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও মজা হয়েছে। আশা করি আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বাসায় এই রেসিপিটি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আসসালামু আলাইকুম।